প্রশ্ন চলতেছে। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এখানে দেখো আমাদেরকে সেম ভাবে স্যারও তো বলছি ক নাম্বারে এই অঙ্কগুলোই থাকে। এর মান কত দেওয়া আছে? 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 না? তাহলে এখানে 128 হলে এর মান আমরা খুব সহজে বের করতে পারি। এটা তো খুব সহজ। এই ইকুয়াল কত? 128 নেই। তো এই মানটা কত এখানে? এর মানটা বসাই দাও। 4 2p প্লাস 1 ইকুয়াল টু 100 কত? 28। এবার হচ্ছে সেম কত তোমাদের একটা হচ্ছে দুর্বলতা, আমি এটা সঠিক জানি, সেটা হচ্ছে তোমরা ভাঙাইতে পারো না। ঠিক আছে, এটা কিভাবে ভাঙাবে দেখো। ক্যালকুলেটর এখন ইউজ করার দরকার নাই, স্যার একটা পদ্ধতি শিখাইতেছি, ওইটা একটু মনোযোগ দাও। এটা জোড় সংখ্যা না? সবচেয়ে ছোট সংখ্যা 2, 2 দিয়ে দিতেছে। এখানে সর্বশেষ কত? 8 নেই। তাহলে 4 দুগুণে কত? 8। 6 দুগুণে, তারপর আবার 2 দিয়ে, 2 দুগুণে 3 দুগুণে, তারপর 2 দিয়ে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে, আর কি ভাঙানো যায়? তাহলে এটা পাইলে 1 2 3 4 5 6 7। 128 আমরা কয়বার লিখতে পারি? 2 7 বার লিখতে পারি। 2 কয়বার? তাহলে আমরা না এইভাবে পাওয়ার আকার লিখতে পারি। 2 টু দি পাওয়ার 7 বলতে 2 কয়টা? 7টা। আর এখানে 4 তো আমরা সবাই জানি 2 দুগুণে 4। এটা তো খুব সহজ অঙ্ক, ওইটার মতন সেম। 2 টু দি পাওয়ার 7, তাহলে 2 2 দুগুণে কত? 4, 2 একে 2, 2 টু দি পাওয়ার 7, তো 2 2 বাদ। তাহলে এখানে আর কি রয়েছে? 4p প্লাস 2 ইকুয়াল কত? 7। তাহলে 4p 7 মাইনাস 2, তাহলে এখানে আর থাকে p সমান 5/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, 7 থেকে 2 গেলে 5 থাকে না। চেষ্টা করছো, এটাই অনেক। আমি তোমারে বলছি চেষ্টা করার জন্য, অনেকে তো চেষ্টাই করে, অনেকে প্রশ্ন তুলতেছে। 5 থাকে, বুঝা গেছে এটা? এবার খ নাম্বারটা তোমরা বাড়িতে করবা। ঠিক আছে, স্যার আবার বুঝিয়ে দিই খ নাম্বারটা কিভাবে করতে হবে। এখানে কি বলছে? প্রমাণ করো যে ডি ভাগ সি ইকুয়াল হচ্ছে 1/25। অঙ্ক করবা না, মনোযোগ সহকারে দেখো। ডি ডিভিশন সি ইকুয়াল 1/25। স্যারে একটু আগে তোমাদের যে সৃজনশীলটা করাইছিল সেম ভাবে ভির মান দাও আসেনি? 5 টু দি পাওয়ার m+1, 5 টু দি পাওয়ার m হোল m-1। আবার এখানে দেওয়া আছে 25, এখানে দেওয়া আছে 5। তাহলে আমাদের এখানে বেস গুলো 5 এ নিতে হবে, বৃত্তি গুলো কোথায় নিতে হবে? আর কাজ হচ্ছে এটার সাথে এটার গুণের কাজ, আর এটারে 25 টা 5 বানাইতে হবে। এটার সাথে এটার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। হ্যাঁ, তারপর আমরা বেস দুটা থেকে করা নেব, একটা পাওয়ার পরে আমরা বিয়োগ করে দেব, এরপর আবার বেস দুটা থেকে একটা পাওয়ার পরে বিয়োগ করে দেব। ক্যালকুলেশন করলে আমাদের 1/25 বাই হবে। এটা মানে আগের অঙ্কটা যে প্যাটার্নে করেছে স্যারে, সেম ওই প্যাটার্নে করবে এটা বাড়িতে। এখন স্যারের কাজ হচ্ছে ডি ইকুয়াল 4 হলে এক্স এর মান কত। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা করতেই পারে না। ডি এর মান যদি 4 হয় তাহলে তুমি কতবার এক্স এর মানটা বাইর করতে হবে। তাহলে দেখো ডি এর মানটা কি দেওয়া আছে, গিভেন দ্যাট কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার হচ্ছে ডি ইকুয়াল 3x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। তাহলে আমাদের 3x প্লাস 3 1 মাইনাস এক্স ইকুয়াল কত? 4 লিখতে পারি না? ডি এর মানটা কত এখানে? 4, এখানে 4 লিখলাম। এবার এখানে দেখো এই 3 এর যে পাওয়ারটা আছে 1 মাইনাস এক্স, 3 একবার একের সাথে কি সম্পর্কিত আছে, আবার এক্স এর সাথে কি সম্পর্কিত আছে না? আমরা এটা আলাদা ভাঙিয়ে দেবো, আলাদা করে লিখবো যে 3x প্লাস 3 1 ইন্টু 3 ইনভার্স এক্স। স্যার ভাঙিয়ে লিখছি না? স্যার আবার কিন্তু বেশ আছে কয়টা এখানে? 2টা। বেশ আছে এখানে কয়টা? 2টা থেকে একটা আনা যায় না? আবার 1 এর 1 প্লাস এর মাইনাস এর মাইনাস এক্স এর এক্স সেম ভাবে। এবার এখানে ইনভার্সের সূত্র কাজ হয় দেখো, 3x প্লাস 3 এটা ইনভার্সের সূত্র না? তাহলে আমরা ইনভার্সের সূত্র শিখছি, ইনভার্স থাকলে উপরে 1 থাকে আর 3 এর উপরে যা আছে তা নিচে বসে দিতে হয়। ইকুয়াল হচ্ছে কত? 4। এবার কত হচ্ছে স্যার আমি অঙ্কটা করবো কিভাবে? এটা তো মোটামুটি আমাদের কাছে খুবই জটিল হয়ে গেছে। এইখানে আমরা কিভাবে করতে পারি? এখানে এতটুকু পর্যন্ত করার পর যে কোনো একটা ধরে নিবা, 3x এর একটা মান ধরে নিবা। 3x এর মান স্যার কি ধরে নিয়েছি? কি ধরে নিয়েছি? তাহলে এখানে স্যার কি লিখবো? p। এখানে স্যার কি লিখবো? কারণ কি
থ্রি টু দি পাওয়ার এক্স এর মান সারা ধরে নিয়েছি পি, তাহলে আমরা এখানে সি প্লাস থ্রি বাই পি ইকুয়াল কত 4। এবার আমরা কি করব, আমরা না সারা যোগফল শিখেছি স্যার তোমাদেরকে যে 1 প্লাস 1/5 হলে এখানে লসাগু কত হবে 5, তা 5 একে 1 এর 1, তাহলে 6, তো সেম না এটা, তাহলে এখানে তোমার আছে কি লসাগু কি আসবো, তো পির সাথে পি গুণ হবে, হর দিবার লব দিয়ে গুণ, তো পির সাথে পি গুণ দিলে কি হয় পি স্কয়ার প্লাস 3 ইকুয়াল হচ্ছে কত 4, তাহলে পি স্কয়ার প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4 পি, তাহলে পি স্কয়ার মাইনাস 4 পি প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত, তাহলে এখানে কি বলো দেখি মিডল টার্ম এখানে কি, তাহলে উৎপাদক কর্ম আমরা 3 এর ভাঙামু 3 একে, তো 3 এর সাথে 1 যোগ করলে 4 মিলে যায়, তাহলে আমরা পি স্কয়ার মাইনাস 3 যোগ 1 পি প্লাস 3 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি তোমার পি স্কয়ার মাইনাস 3 পি প্লাস মাইনাসে পি একে প্লাস 3 ইকুয়াল 0, তাহলে এখান থেকে স্যার কি কমন নেবো পি কমন নেবো, পি কমন নিলে আর থেকে পি মাইনাস, তাহলে এখানে স্যার কি কমন নেবো 1, কি কমন নেবো কারণ আমি 3 দ্বারা কিছু দ্বারা ভাগ দিতে পারি না, 1 দ্বারা সবগুলোরে ভাগ দিতে পারি, তাহলে পি একে প্লাস মাইনাসে 3 একে ইকুয়াল 0, তাহলে পি মাইনাস 3 কয়টা আছে, তাহলে পি মাইনাস 1 পি মাইনাস 3, এবার আমাদের কাজ হচ্ছে এদিক দিয়া পি মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে পি ইকুয়াল কত 1, তো পি এর মান না সারা ধরছিলাম, পি এর মানটা কি ধরছিলাম 3 টু দি পাওয়ার, তাহলে এখানে 3 টু দি পাওয়ার x লিখলাম আর এখানে 1, স্যার আমি এখান থেকে x এর মান কেমনে বের করব, আমি তো মহা বিপদে, মহা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছি, এখন উদ্ধার করবে কে, সূত্রে উদ্ধার করবে কে, সূত্র না জানি এটা তো 0 মান কত, তাহলে আমার এখান থেকে কার বাদ দিতে হবে 3 কে বাদ দিতে, তাহলে সারা যদি 3 টু দি পাওয়ার 0 মান লিখি কত, তাহলে এবার 3 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 0, তাহলে 3 বাদ x এর মান কত 1, x এর মান সরি x এর মান 0, x এর মান কত 0, x এর মান, তাহলে এটা গেল, এবার আরেকটা আছে না p মাইনাস, তাহলে p মাইনাস 3 এর দিক দিয়ে করো, p মাইনাস 3 ইকুয়াল, হ্যাঁ সেম তো, এবার p এর মান কত 3 টু দি পাওয়ার x আর হচ্ছে 3, তাহলে এরকম মনে মনে কত আছে, তো 3 3 বাদ x এর মান কত, তাহলে আমরা x এর মান পাই গেলাম কত, x এর মান পাই গেলাম 0 আর 1, 0 আর 1 হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার, এই অঙ্কটা পরীক্ষাতে আসে, করলে তোমরা সূচক লগারে দেবেন যে কোনো নাম্বার আসে তোমরা নিচ থেকে পারবা, কারণ কোন নাম্বার সব সময় অঙ্কগুলোই আসে, এখানে আমারে বলছে 4 টু দি পাওয়ার 2p - 1 ইকুয়াল 512, আমরা সূচক মানে বুঝি যে সংখ্যা ভাঙানো, সূচক মানে কি যত বড় সংখ্যা হোক না কেন এটা যতবার ভাঙানো যায় এটা ছোট করবো আমরা, এখানে দেখো 4 এ ভাঙানো যায় না, 512 কি ভাঙানো যায়, তাহলে আমরা কোন নাম্বারে আমাদের যে কত রাশিটা দেওয়া সেটা লিখলাম 512, তাহলে 2 দুগুণে কত, তাহলে স্যার 2 দুগুণে 4 দিলাম, আর এখানে 2p - 1 ইকুয়াল হচ্ছে 512। এবার স্যার আমরা তো জানি ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার, স্যার একটা সূত্র শিখেছি a টু দি পাওয়ার m হোল n, সূত্রটা কি a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার কি mn, তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা এবার গুণ করে দাও 2 দুগুণে আর 2 একে, এবার স্যার 512, তো 512 আমরা জানি হচ্ছে তোমার 6 দুগুণে 12 এর 2 হাতে রয়েছে কত 25 দুগুণে 50, 50 আর 1 এই যে হাতের 1 যোগ করলে কত 51 হয়ে যায়, এবার আবার 2 দিই 8 দুগুণে 12 দুগুণে 24, তাহলে এবার হচ্ছে আবার 4 দুগুণে 6 দুগুণে 2 দুগুণে 3 দুগুণে 16 দুগুণে 8 দুগুণে 4 দুগুণে 2 দুগুণে 1 2 3 4 5 6 7 8 9 কত সমান সমান 2 টু দি পাওয়ার 9, এবার আমাদের উভয় পাশে বেশ একরকম না, তাহলে 2 2 বাদ, তাহলে এখানে 4p - 2 ইকুয়াল হচ্ছে কত 9, তাহলে 4p ইকুয়াল 9 প্লাস কত 2, তাহলে p সমান হচ্ছে 11 বাই কত 4, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। সহজ না, প্রথম কাজ সংখ্যা ভাঙিয়ে লিখনো, সংখ্যা ভাঙিয়ে আমরা এখান থেকে বেশ মিলামো না পাওয়ার মিলামো, তারপরে আমরা একটা অ্যানসার পাইয়া যাবো,
বুঝতে পারছো সবাই? কি করো এবার, নিজে নিজে করার চেষ্টা করবে। তাহলে এবার দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেজর, মানে সবসময় পরীক্ষাতে আসে এরকম অঙ্কটা, এইরকম অঙ্কটা আসে এগুলো। এখানের মধ্যে আমরা যে দুইটা অঙ্ক করাইছি, যে দুইটা অঙ্ক উদ্দীপক দিছি না, এই দুইটা অঙ্ক উদ্দীপক বেশিরভাগই আছে। আরেকটা অঙ্ক আছে লগের, ওইটা আমরা করাই নাই, এটা একটু জটিল, আমরা আগে সহজ থেকে শুরু করি। তো এখানে আমরা বলছে প্রশ্নটা বুঝে নিতে হবে, কিউ 10 ভিত্তিক লগ এক্স, 10 ভিত্তিক লগ এক্স মাইনাস 3, কিউর মান হচ্ছে 1। এই কিউর পুরা মান, এখানে কিউর রাশিটা হচ্ছে 10 ভিত্তিক লগ এক্স, 10 ভিত্তিক লগ এক্স মাইনাস 3, এই পুরোটার মান কত? 1। 1 হলে এখানে এক্স আছে না, এখান থেকে আমরা কার মান বাইর করবো? এক্স এর মানটা আমরা বাইর করতে হবে। তাহলে আমরা কিন্তু সূত্র জানি, দেখো 10 ভিত্তিক লগ প্লাস 10 ভিত্তিক লগ, এটা প্লাস না, তো সূত্রটা গুণ আকারে দেব না, আর মাইনাস থাকলে কোন আকারে দেব? ভাগ আকারে দেব। তাহলে আমরা সূত্রটা ইউজ করব, আর কিছু না। তো এখানে খ নাম্বার প্রশ্নটা লেখো, তোমার হচ্ছে অতএব কিউ ইকুয়াল কত? 1 না নে, কিউ ইকুয়াল 1 না নে, তো কিউ এর মানটা না এটা, তাহলে লেখো লগ 10 ভিত্তিক x প্লাস লগ 10 ভিত্তিক তোমার হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কত? ইকুয়াল কত? 1। এটা কিউর মানটা বসাইলাম স্যারে, সমান সমান দিলাম, আর 1 এর 1 বসে দেয়। এবার এখানে 10 ভিত্তিক লগ কয়টা আছে? দুইটা থেকে কয়টা আসবো? এবার আমাদের কাজ হচ্ছে স্যার, এখানে x আছে নি, x এখানে প্লাস আছে, প্লাসের পরিবর্তে কি গুণ, ইনটু, প্লাসের পরিবর্তে ইনটু, এখানে কি আছে স্যার? x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কত? 1। ঠিক আছে, তো আমরা না ওই যে মান নির্ণয় শিখেছি, 10 ভিত্তির ওই পাশে গেলে কি হয়ে যাবে? ওভার লাইনটা আবার দেখো, 10 ভিত্তিক লগ কয়টা আছে? দুইটা থেকে কয়টা আসলো? এখানে x আছে নি, প্লাসের পরিবর্তে ইনটু, মানে সূত্রের আর কি। আর এখানে 10 ভিত্তিক লগ না স্যার কমন নিয়ে নিছি, তাহলে এখানে আর কে বাকি রয়েছে? x মাইনাস 3 বসাইছি, শুধু প্লাসের পরিবর্তে কি হইছে এখানে? ইনটু, আর 10 ভিত্তিক লগ তো স্যার কমনে নিয়ে নিছি, আর সমানের সমান 1 এর 1। এবার আরেকটা জিনিস হচ্ছে, সারা নাও তোমাদেরকে এরকম অঙ্ক শিখাইলাম, লগ 10 ভিত্তিক তোমার হচ্ছে, তোমার যদি 5 তোমার হচ্ছে 25, আর এখানে যদি x স্কয়ার, এখানে যদি তোমার 2 থাকে, তাহলে আমরা জানি 10 ভিত্তিক কোথায় যায়? এই পাশে আসলে 10 ভিত্তি, এটা কি থাকে? ভিত্তি থাকে না পাওয়ার হয়? ভিত্তি থাকে, এটা না এখানে ভিত্তি আছে, তো এই পাশে এটা থাকলে কি ভিত্তি, আমরা না জানি নিচেরটা ভিত্তি আর উপরেরটা কি পাওয়ার, এটাকে বেস বা ভিত্তি বলে। তো আমরা তো 10 ভিত্তিক লগ করতেছি, 10 বেস লগ তো করি না, তাহলে 10 ভিত্তিক লগ, এই আমরা লগটা উঠাই দিলে কি করতে হবে? 10টার ওই পাশে নিতে হবে না, তো 10টা ওই পাশে নিলে 10 লগ বাদ দিয়ে দেব। তো সেই সূত্র অনুযায়ী আমরা না ওই দিন মান নির্ণয়ের অনেকগুলো অঙ্ক করাইছিলাম, মনে নাই তোমাদের? তাহলে আমরা এবার এখানে কি করবো? x এর সাথে x গুণ দিয়ে দাও, x x এ মাইনাস এর 3x এর, তো 10 এর সাথে 1 এর কি গুণ? বেস এর গুণ, কি গুণ? বেস এর গুণ। বেস বেস থাকবো, বাট এটা কোনো সময় 10 দুগুণে 20 হইতো না, বা 3 10 এখানে 3 30 হইতো না, 10 কিউব হবে। এখানে যদি ধরো 2 থাকতো, তাহলে এখানে স্যার 10 স্কয়ার লিখতাম, যদি 3 থাকতো স্যার কি লিখতাম? 10 কিউব, কি লিখতাম? 10 কিউব, বাট লগ এটা দিল। এটা হচ্ছে সূত্রের একটা নিয়ম, যে লগটা থাকতো না। 10 ভিত্তি যদি লগ ভিত্তি ওইটা ওই পাশে পক্ষান্তর হয়, তাহলে লগ উঠতে যায়। ঠিক আছে, তাহলে এখানে 1 আছে, আমরা 1 এ লিখি। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে স্যার, 10 এর আমরা পক্ষান্তর করে নেব, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। এবার তো আমরা জানি এটা মিডল টার্ম, এটা কি 5 দুগুণে 5 থেকে 2 গেলে কত হয়? 3। তাহলে আমরা এবার করলাম x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x স্কয়ার মাইনাস এর x এর সাথে 5 এর গুণ 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 10। তাহলে এখান থেকে আমরা সাধারণত কি কমন নেব? x কমন নিলে, x কমন নিলে কি থাকবে বলো দেখি? x যদি কমন নেই দুইটার থেকে, x মাইনাস, তাহলে x মাইনাস, আর এখানে কি আছে? প্লাস আছে না? এবার 2 দ্বারা 10 এর ভাগ দেওয়া যায় না নি, তাহলে আমরা কত কমন নেব? 2 কমন নেব। তাহলে x এর মাইনাস এর 5 দুগুণে, তাহলে এখানে দেখো x মাইনাস 5 কয়টা আছে? তাহলে দুইটা থেকে কয়টা আসবো? আমাদের তো x এর মান বের করতে বলছে,
তাহলে আমরা এখন x প্লাস 2 ইকুয়াল 0 এবং x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল -2, x ইকুয়াল কত 5। যেহেতু এটা মাইনাস, এটা গ্রহণযোগ্য না, মাইনাসেরটা কি গ্রহণযোগ্য না, x এর মান 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই অঙ্কটা করতে গেলে শুধু জাস্ট একটা সূত্র প্রয়োগ করছি, আর কিছু না। সূত্রটা কি, প্লাসের জায়গায় শুধু স্যার কি দিছি, ইনটু দিছি, আর এখানে x এর জায়গায় x -3 যেভাবে আছে এইভাবে। তো এখানে তো সহজ, x x স্কয়ার মাইনাস এর মাইনাস 3x এর 3x ইকুয়াল, এই যে স্যার এখানে 10, যদি আবার ভুলে যাও আবার মনে রাখো 10 ভিত্তি, এটা ওই পাশে গেছে, এটা ভিত্তি রয়েছে। তো এই পাশে গেছে, এটা ভিত্তি, লগ উঠে গেছে। এবার এটা মিডল টার্ম করছে, খুব সহজ, আমরা x এর মান বাইর করে নিয়েছি। ক্লিয়ার? এবার নিজে করো, চেষ্টা করো। আরে এদিকে দেখো, n ইকুয়াল আমরা 7 বাই করতে হবে। n এর অঙ্কটা কিভাবে করতে হবে এটা আগে আমরা অ্যানালাইসিস করে নিই। এখানে বেস আছে নি 7, এখানে বেস আছে নি 7, এখানে বেস আছে কত 49, এখানে বেস আছে কত 7, এখানে বেস আছে কত। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের অঙ্কগুলো সব বেস 7 বানাইতে হবে। তো 49 টা আমরা 7 বানাইতে পারি, 7 7 49। আর এখানে আমাদের কাজ দেখো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ। এখানে আমাদের কাছে হচ্ছে ঢুকে, তো জাস্ট এই কাজগুলো করে নেব। তো এখানে আমরা n এর আগে n এর মানটা বাইর করে দেই ডাইরেক্ট। ধরো 7 m প্লাস 1 7, তারপর হচ্ছে m মাইনাস 1 ডিভিশন 49 হরে হচ্ছে প্লাস 1 7 m মাইনাস 1 m প্লাস 1 ইনটু হচ্ছে ঘনরুট, এটাকে কি বলা হয় 7 টু দি পাওয়ার 9। এবার আমাদের কাজ, এটার তো কোনো কাজে নাই, এটা যেভাবে আছে। এবার এটার কাজ হচ্ছে m m এ গুণ দিলে m এ কে m, ডিভিশনে ডিভিশন, 7 7 উপরে যা আছে নিচে হচ্ছে a প্লাস b ইনটু, তাহলে স্কয়ার মাইনাস এটা যা আছে তাই রাখলাম স্যার না পারে। হ্যাঁ, এবার আমাদের কাজ কি, আমাদের কাজ এখানে আমরা ডাইরেক্ট এটা যা আছে, এটার তো কোনো কাজ নাই, শুধু বেস দুইটা আছে, দুইটার থেকে করা নিব একটা, পরবর্তীতে এখানে কাজ আছে নি, এখানের কাজটা আমরা করে নিব। 7 m প্লাস 1 7 m স্কয়ার মাইনাস m ডিভিশন, এই যে 2 এর সাথে m এর গুণ 2m প্লাস 2 একে, তাহলে 7 m স্কয়ার মাইনাস 1 ইনটু, এখানে আমরা কি ঘনরুটের মান কত জানি 1/3, ঘনরুটের মান কত জানি 1/3। তো 7 9 আর ঘনরুটের মান বসিয়ে দিলাম কত 1/3। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে স্যার এই 9 কার সাথে গুণ, একের সাথে 9 একে 9, তাহলে আবার যদি আমরা 9 এটা যদি কাটাকাটি করি 3 একে 3 তিরিকা, তাহলে পরবর্তী লাইনে আমরা এখানে কত পাবো 3 পাবো। স্যার একটু ডাইরেক্ট করো এই কারণে। আচ্ছা এখানে এখানে 7 কয়টা, দুটো থেকে কটা আসবো, তাহলে m প্লাস n, এটা না ডিভিশন, এই কারণে এখানে কি হবে বিয়োগ, m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m, আবার এখানে ভাগ আছে, ভাগের জায়গায় ভাগ থাকুক। 7 দুইটা, দুটো থেকে কটা আসলো 2m প্লাস 2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার আমাদের কাজ হচ্ছে 9 এর সাথে 1 এর গুণ, 9 একে 9 এর লগে 3 যদি ভাগ দিই 3 তিরিকা, তাহলে এখানে কত হবে বলো দেখি 7 কিউব, এখানে কত 7 কিউব না। এবার আমাদের কাজ হচ্ছে বেস কয়টা, দেখো একরকম বেস, একটা দুইটা তিনটা, তিনটা বেস থেকে কটা আসলো একটা, তাহলে এখানে m হচ্ছে দুইটা, m কটা, এইখানে m একটা, এখানে m একটা, মোট কয়টা প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এখানে ভাগ আছে নি 7, এখানে দেখো 2m, সরি আমরা তো তিনটা বেস থেকে একটা নেব বলছিলাম, তাহলে এখানে কি দেব মাইনাস, এখানে কি মাইনাস, তাহলে 2m প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা না গুণ আছে, এটা যোগ হবে, কত হবে যোগ। তাহলে এখানে দেখো এই 2m এর সাথে 2m কাটা, তারপরে আমরা কোথায় ভুল করেছি, এখানে ভুল করেছি। হ্যাঁ, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার না m স্কয়ার হবে, আর এখানে m স্কয়ার,
তাহলে এটা এম স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস। আর এখানে কত 1, আর এখানে কত 3 একে 4, 3 একে যোগ করলে, আর এখানে থাকে মাইনাস অবশ্যই মনে 7। তাহলে আমরা যোগ হিসাব করলাম, এখানে 1 আর এখানে 3, 3 একে 4, 3 একে 4, আর এখানে 2, এখানে 1, 2 আর 1 যোগ করলে মাইনাস মাইনাস প্লাস না, তাহলে মাইনাস কত 3। তো সাইড থেকে 3 গেলে কত থাকে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড নাম্বার 7 বের করতে বলছে, 7। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। যারা নতুন, এই যে তোমাদেরকে স্যারের অধ্যায়টা সূচক লগারিদম অধ্যায় করাইছিলাম না, করাইছি তো মনে হয়, করাইছি না ওদেরকে? তাহলে তো বুঝার কথা, মানে আমি আগে তোমাদের বইয়ের অনুশীলনী করাইছি, কারণ তোমরা তো বুঝো যে অঙ্কগুলা তো ঘুরে ঘুরে বই থেকে দিব, বাইরে থেকে দিত না। তো তোমাদেরকে দ্বিতীয়বার কি আবার বুঝে দিতাম স্যারে? মনের ভিতরে যদি কোনো সংশয় থাকে, ভুল থাকে, স্যার আমি বুঝি না, কঠিন মনে হইতেছে, তুমি ভয় পাওয়ার দরকার নাই, লজ্জা বোধ নেওয়ারও দরকার নাই। আমি তো পারি না, ও তো বুঝে গেছে, দরকার কি করার? তুমি যদি বলো না পারো, স্যার আরেকবার বুঝে দিলে সবাই বুঝবে, সমস্যা কি? আমরা এখানে শিখতাম আছি, ঠিক আছে? আর যদি বুঝে থাকো তাহলে অঙ্কগুলা স্যারে যা করায় তোমরা তা রিপিট করবে, রিপিট করে তোমরা আমার এখানে তোমরা আস্তে আস্তে তোমাদের 10-15 মিনিট লেটার তোমরা সবাই দয়া করে যখনই সময় হয় যে স্যার অঙ্কগুলা করছি গ্রুপের মধ্যে ছবি পাঠাই দিবা, ঠিক আছে? সবাই এটা নিজ দায়িত্বে, আমি যা অঙ্ক করাইছি তা আবার তোমরা রিপিট করবে, করার পরবর্তীতে ছবি উঠাইয়া তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটার মধ্যে ছবি দিয়ে দিবা, যেহেতু আমি দেখবো আমার স্টুডেন্ট গুলা করতেছে কিনা। আমার এখানে তো তোমার একজন খাতা চাইতে চাই দেখবা 15-20 মিনিট শেষ, আমার এখানে আর সময় নাই, আর খুবই কম সময়। স্যার আমি এমসিকিউ করা লাগবে, জেমিতে পড়া লাগবে, কিছু তো করা লাগবে। তো তুমি তো বটে পাস করতে যাই, তুমি যে এমসিকিউ তে ফেল করে বই দিলা, তো লাভ কি? সারা দিন কষ্ট কইরা দিন শেষে যদি আমরা ফেল রেজাল্ট পাই তাহলে লাভ হবে কি? আচ্ছা, করা হইলে তো ভালো, করে নেবা।